আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে এনটিভির দেশের খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশের উপর চেম্বার আদালতে দেয়া স্থগিতাদেশ বহাল রেখে আজ এই আদেশ দেন। একই সাথে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা বহাল থাকল। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 9 সেপ্টেম্বর। নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বইছে উচ্ছ্বাস, চলছে প্রার্থীদের জোর প্রচারণা। এরই মধ্যে এক রিটের প্রেক্ষিতে গত সোমবার সেই নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। একই দিনে সেই আদেশ স্থগিত করে চেম্বার আদালত। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যায়। শুনানিতে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী বলেন, যে প্রার্থী রিটটি করেছেন তার সেই এখতিয়ার নেই। সঠিক সময়ে যেসব জায়গায় অভিযোগ করতে পারত তা না করে হাইকোর্টে রিটটি করা হয়েছে অসৎ উদ্দেশ্যে। তাই তিনি হাইকোর্টের আদেশটি স্থগিত চান। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। আমরা আর্গুমেন্টে বলেছিলাম যে তার রিট আবেদন মোটেও চলনসই কোনো আবেদন নয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো অবজেকশন না দিয়ে, আমাদের ট্রাইব্যুনালের কাছে না এসে, আমাদের প্রেসিডেন্টের কাছে না এসে সরাসরি তিনি হাইকোর্টে এসেছেন। এটি রিট জুরিসডিকশনের চিন্তা অনুযায়ী, জুরিসপ্রুডেন্স অনুযায়ী গ্রহণযোগ্য নয়। জিএস প্রার্থী এস.এম. ফরহাদ নিষিদ্ধ ছাত্রলীগের কমিটিতে ছিলেন। যে অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিল চেয়ে রিটটি করা হয়েছিল তা চলতে পারে না বলে আদালতে যুক্তি তুলে ধরেন ফরহাদের আইনজীবী। যেই গ্রাউন্ডে ওনার প্রার্থীতে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা সঠিক নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ সংগঠন, ছাত্র সংগঠনের সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে, কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন। শুনানিতে রিটকারের আইনজীবীরাও নির্বাচন স্থগিত চাননি। তারা ফরহাদের প্রার্থিতা বাতিল এবং হাইকোর্টের আদেশের কিছুটা পরিমার্জন চেয়েছিলেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন হতে বাধা নেই, আপিল বিভাগের এমন রায়কে স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসু নির্বাচনের প্রার্থীরা। রায়ের পরপরই উৎসবমুখর পরিবেশে পুরো দমে প্রচারণা শুরু করে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র সংসদ সমর্থিত প্যানেল সহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা প্রতিহত করবে বলে জানান তারা। এদিকে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা বাতিলে রিটকারী নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকিদাতা শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের আজ শেষ দিন। সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। এর আগে গতকাল শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। প্রথম বর্ষের শিক্ষার্থীরা চাইলে প্রার্থীও হতে পারবেন। রাকসু নির্বাচনে ভোট গ্রহণ আগামী 25শে সেপ্টেম্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনী প্রচারণা চলবে আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত। জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম দল, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন, সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার নামে 7টি প্যানেলের প্রার্থীদের বিরামহীন জনসংযোগে জমে উঠেছে নির্বাচন। এদিকে নির্বাচন উপলক্ষে আগামী 9 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের পূর্ব নির্ধারিত অনুশীলনী পরীক্ষা সহ সকল পর্বে চূড়ান্ত পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। তবে ক্লাস যথারীতি চলবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় 95 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 1000 জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক করা হয়েছে 8 জনকে। ভোরে হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব। এর আগে গতরাতে সংঘর্ষ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ে আজ ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। টানা দুদিনের সংঘর্ষ ঘটনায় জারি করা 144 ধারা তুলে নেয় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকা। তবে এখনও মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। ফরিদপুরের সদরপুরে বিএনপি সমাবেশে কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল হুঁশিয়ারি করেন, নির্বাচন বানচালের অপচেষ্টা রুখে দেওয়া হবে। পরে একটি র্যালি বের করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শোভাযাত্রার উদ্বোধনকালে জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেন, আপসী নেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পুনরুদ্ধার হবে গণতন্ত্র। নেত্রকোনায় বড়াহাট্টা রোড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন খান সহ অন্যরা। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের ভালুকায় প্রতিষ্ঠা বার্ষিকের র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবুল সহ অন্যরা। এদিকে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ধামরাই থানা ও অঙ্গ সংগঠন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। এছাড়া নরসিংদী, সাভার, ফেনী, যশোর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মংলা সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিক। রাজশাহীতে গত বছরের জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় 2টি হত্যা সহ 8টি মামলার আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে সাকিব আঞ্জুম ও আলী রায়হান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহীর সাবেক সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ 244 জনকে অভিযুক্ত করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজী রহমান জানান, মহানগর গোয়েন্দা পুলিশ মামলাগুলোর তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেছে। জামালপুরে মাদ্রাসার এক শিশু ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি শাহিন কুলিকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র্যাব। গোপন খবরের ভিত্তিতে গত রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মাসকান্দা এলাকা থেকে শাহিন কুলিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহিন কুলি অপরাধ স্বীকার করে বলেন, 29 অগস্ট বিকেলে ওই মাদ্রাসার শিশুকে সে টেলিভিশন দেখানোর কথা বলে পাশবিক নির্যাতন করে। 1 সেপ্টেম্বর শিশুটির পরিবার মাদারগঞ্জ থানায় শাহিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুসের আয়োজন করেছে আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নাইয়া ট্রাস্ট ঢাকা। সকালে মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুসে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শাহজাহান রোড, ইকবাল রোড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসার সামনে এসে শেষ হয়। জুলুসে নেতৃত্ব দেন সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। পরে মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নানা অনিয়মের অভিযোগে খুলনা ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদকের সহকারী পরিচালক রাকিবুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন। পরে তিনি সাংবাদিকদের জানান, হাসপাতালে সরকার নির্ধারিত টিকিট বেশি দামে বিক্রি, রোগীদের নিম্নমানের ওষুধ এবং খাবার সরবরাহ ছাড়াও হাসপাতালে চিকিৎসক না থাকার প্রমাণ মিলেছে। সাভারে ভেজাল শিশু খাদ্যের কারখানায় সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের নাজিমনগর এলাকায় আয়মান ফুড লিমিটেড নামের কারখানায় অভিযান চালায় প্রশাসন। এ সময় তারা BSTI অনুমোদন ব্যতীত নিম্নমানের এবং পচা কাঁচামাল ব্যবহার করে নোংরা পরিবেশে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে কারখানার মালিক ও কর্মকর্তাকে যথাক্রমে 1 বছর ও 6 মাসের কারাদণ্ড দিয়েছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 6টি ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।